আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর নবী বলেন উম্মতের দল, যদি তোমরা সুখে দুঃখে সর্বহালতে বড় আলহামদুলিল্লাহ, যদি আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়তে পারো, এই আলহামদুলিল্লাহ মিজানে নেকের পাল্লা ভারী বানাইয়া তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে সব সময় আমরা মাওলার দরবারে শুকরিয়া আদায় করব। কলিজা থেকে আবারও মহব্বতের আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আমি রিসালাত শানে রিসালাতের উপর বয়ান করার লক্ষ্যে আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা মুনাফিকুনের আয়াত তেলাওয়াত করলাম। বলে যত বিষয়ে বয়ান করা হয়, যত বিষয় আছে, মৌলিকভাবে বিষয় হলো মাত্র তিনটা। মৌলিকভাবে বিষয় কয়টা? একটু আওয়াজ লাগবে, কয়টা? যত বিষয়, পিতামাতার খেদমত, যত বিষয় আছে, সুদ ঘুষ হালাল হারাম, মৌলিকভাবে কোরআনে বিষয় তিনটা। এক তাওহীদ, দুই রিসালাত, তিন আখিরাত। এই তিনটা বিষয়কে কেন্দ্র করে লাখ লাখ হাজার হাজার বিষয়। তাইলে শানে রিসালাত বয়ানটা কত ব্যাপক, কত বিশাল, একটু কল্পনা করেন। এত লম্বা আলোচনা কারো পক্ষেই করা সম্ভব না। যতটুকু সম্ভব আপনাদেরকে শোনাবো। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে ইখলাসের সাথে শোনার তৌফিক দেন। জোরে বলেন আমিন। একটু দিল নিয়ে অনুধাবন করে নেন। সূরা মুনাফিকুন থেকে আমি আয়াত পড়লাম। আমার সভাপতি মহোদয়, আমি এখানে বসে বসে শুনলাম, তিনি বললেন যে ফিতনার যুগ, বাস্তবে এটা ফিতনার যুগ। এমন এক সময়, যে সময় ইমানের উপর অটল থাকা বড় মুশকিল। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মতের দল, এমন একটা সময় আসবে যখন জ্বলন্ত আগুনের কয়লা মুষ্ঠে ধারণকারী, জ্বলন্ত আগুনের কয়লা মুষ্ঠে ধরে রাখতে যতটা কষ্টের সম্মুখীন হবে, যতটা কষ্ট হবে, ঈমানওয়ালা ঈমানের উপর অটল থাকা এর থেকেও বেশি কষ্টকর হবে। আমার দিল বলে আমরা এই সময় অতিক্রম করতেছি। আপনারা কি আমার সাথে একমত? আসতে বলবেন না, জবান খুলে বলেন একমত। এই সময়টা চলতেছে। ডানে বামে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঈমান চোরে ভরে গেছে। যে কোনো পর্যায়ে আমাদের ঈমান চুরি করার জন্য তারা রেডি। কথা কয় না? বলেন তো, আমাদের কাছে সব থেকে দামি সম্পদের নাম কি? আসতে বলবেন না, সব থেকে দামি সম্পদের নাম কি? একজন ঈমানওয়ালার কাছে ঈমানের মতো দামি আর কিছু হতে পারে? বলেছেন কে? ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون। কথা কার? আসতে বলবেন না, জবান খুলে বলেন কার? এ মুসলমান নবীর আশিকের দল, ঈমানওয়ালা বান্দার কাছে ঈমান সবথেকে দামি। আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। জমিনে এমন কিছু মানুষ আছে, এমন একদল আছে যাদের কাছে সবথেকে প্রিয়, সবথেকে মহব্বতের জিনিস হলো ঈমান।
ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, ঈমানের আকর্ষণ সবথেকে বেশি। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, বলে কুফরি, পাপাচার, বেয়াদবি ঈমানওয়ালা বান্দার কাছে ঘৃণার। কুফরি, পাপাচার, বেয়াদবি ঈমানওয়ালা বান্দা পছন্দ করে না। আল্লাহ বলেন যাদের এমন হালত হয়, ঈমানটা তার কাছে সব থেকে প্রিয় হয়ে যায়। কুফরি ঘৃণা করে, পাপাচারী ঘৃণা করে, অবাধ্যতা ঘৃণা করে। এই হালত যেই বান্দাদের হয়, উলাইকা হুমুর রাশিদুন, এই মানুষগুলাই জান্নাতের পথের পথিক, এই মানুষগুলা হেদায়েত প্রাপ্ত, এরাই আশিকে রাসূল। এখন বুঝার জন্য বলতেছি, আল্লাহর তাওহীদের স্লোগান দেওয়ার মতো মানুষের অভাব নাই। বলে বক্তা বয়ানে বলতেছে আমাদের এক হওয়ার মূলনীতি তাওহীদ। না না না, মুসলমানদের ঐক্যের মূল তাওহীদ না, মুসলমানদের ঐক্যের মূল হলো তাওহীদ আর রিসালাত। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ একজন আছে, এটা সবাই মানে, যদি একটু খিচুড়ির মতো ভেজাল লাগায় দেয় আর কি, সব আছে, ডাইলে চাইলে সব ভেজাল লাগায় দেয়। কিন্তু হিন্দুদের যদি বলেন আল্লাহ একজন আসেনি, বলবে হ আছে। কথা কয় না? যদিও শিরক করে, কিন্তু আল্লাহ একজন আছে এটা তারা মানে। শুধু এখন না, বর্তমানের মুশরিকরা না, বেঈমানরা না, আল্লাহ নবীর সময়েও আবু জাহিল্লার মতো গাদ্দার বলতো আল্লাহ একজন আছে। আপনাদের কি বিশ্বাস হয় না? কথা কি বিরক্ত হইতেছেন নাকি? আবু জাহিলও বলতো আল্লাহ একজন, শুধু মানতো না কাকে? আমার নবীকে। কথা কয় না? সব ঝামেলা এই জায়গায় এসে আল্লাহ নবীকে আল্লাহ বলেন, ও দুষ্ট গো, আপনি যদি আবু জাহিল্লা, উতবা সাহেবা, ওয়ালিদ বিন মুগীরা, বড় বড় গাদ্দারদের সামনে গিয়ে আপনি বলেন, বলো আসমান জমিন সৌর জগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র কে এগুলো সৃজন করেছেন? আপনি দেখবেন আবু জাহিল্লা, উতবা সাহেবা তাগিদের উপর তাগিদ দিয়ে বলবে, অবশ্যই অবশ্যই আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। দেখবেন এটা তারা গুরুত্ব দিয়ে বলবে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, ও দুষ্ট গো, আপনি যদি আবু জাহিল্লারে বলেন, বল বল বল, আসমান জমিন কে বানিয়েছে? আসমান জমিনের খালেক কে? দেখবেন আবু জাহিল গুরুত্ব দিয়ে বলবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান জমিন বানিয়েছেন আল্লাহ। তাইলে আবু জাহিল্লাও বলতো আসমান জমিন বানাইছেন আল্লাহ, কিন্তু আমার নবীরে মানত না। আল্লাহ একজন আছে এটা মানত, নবীরে মানত না। এ মুসলমান নবীর আশিকের দল, বলেন নবীরে না মানলে কি ঈমানওয়ালা হওয়া যায়? আওয়াজ লাগবে বাবা, আওয়াজ। আপনারা যদি একটু মহব্বতের আওয়াজ দেন, ওয়াজে মজা পাবেন। আপনারা চাননি কিছু গুরুত্বপূর্ণ কথা আসুক? আসতে বলবেন না, চাননি? তাইলে একটু আওয়াজ দিবেন, মহব্বতের আওয়াজ। কথা বলার জন্য আমগরে জবান দিছেন কে? বলেন, কতদিন জবান দিয়া কথা বলবেন? বলেন। জবাব হবে জানি না। ও মুসলমান ইমানদার, চোখ দিয়া দেখেন, কতদিন চোখ দিয়া দেখবেন? জবাব হবে হুজুর জানি না। কান দিয়া আওয়াজ শোনেন, কতদিন আওয়াজ শুনবারে বাবা? বলেন জানি না। পা দিয়া চলেন, কতদিন চলবেন? জানি না। একজন জানেন কতদিনে অঙ্গ প্রত্যঙ্গ গুলো সার্ভিস দিবে, চলবে? একজন জানেন, বলেন তিনি কে?
আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? তাইলে অঙ্গ প্রত্যঙ্গ গুলো কতদিন চলবে আমরা জানি না, যতদিন চলবে যিনি দিয়েছেন এই নিয়ামত গুলো দিয়া তিনাকে খুশি করার সাধনা করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এই ছোট ভাইরা, ছোট ভাইরা, ভাইরা, আরে আমি ওয়াজ করি তোমাকে সবার দিকে তাকায়া, তোমাদের কি অসুবিধা আছে? ভাইরা বলো, অসুবিধা নাই? অসুবিধা আছে? তোমরা কি একটু সময় বসবা? মাশাআল্লাহ, আপনারা কি একটু বসবেন বাবা? দিকে কারা কারা অন্তত 30টা মিনিট আগে উঠা বসা করবেন না? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, খুব দ্রুত সময়ে অনেক কথা বলে দিব ইনশাআল্লাহ। এ বাবা একটু, হ্যাঁ, সারা রাত, মাশাআল্লাহ, সারা রাত বড় বুদ্ধিমান বান্দা, মাশাআল্লাহ। উনি জানে সারা রাত কোনো জীবনেও বয়ান হবে না, কিন্তু দিল থেকে যদি বলে থাকেন, আল্লাহ তাআলা ওই যে আমাদের পেছনে প্রহরী নিযুক্ত করে দিয়েছেন, ফেরেশতা কিন্তু আমল নামার ভিতরে সওয়াব উঠায় নিছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য এইরকম বুদ্ধি থাকা ভালো, কথা কোন ঠিক কিনা? আর যদি 1 ঘন্টা বসা যায়, 1 ঘন্টার দাম কত জানেন? এই জান্নাতের বাগানে যদি 1টা ঘন্টা সময় দেওয়া যায়, সারা রাত জাগ্রত থাকিয়া দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লে যেই যাও যেই সওয়াব হইতো রে বাবা, 1 ঘন্টা যদি দ্বীনি মাজলিসে সময় দেওয়া যায়, সারা রাত ইবাদতের চাইতেও বেশি সওয়াবের মালিক আল্লাহ বানায়া দেয়। সুবহানাল্লাহ। দিলটা নরম করে প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায়া নাও রে বাবা। কার জন্য পাগল হয়েছো? জবান দিয়েছেন আমার আল্লাহ, চোখ দিলেন আমার আল্লাহ, কান দিলেন আমার আল্লাহ, দিলেন আমার আল্লাহ। একটু ডানে বামে নজর দাও, কত আতুর ল্যাংড়া লুলা তোমার চোখের সামনেই আছে, রাস্তার পাশে শুইয়া শুইয়া ভিক্ষার থালা হাতে নিয়ে তোমার কাছে সাহায্য চায়। আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দান করে দিলেন। তুমি চাইলে হাঁটিয়া হাঁটিয়া গান বাজনায় যেতে পারো, চাইলেই কোরআন সুন্নাহর বয়ানে বসতে পারো। সুস্থতার নিয়ামত আল্লাহ তোমাকে দান করে দিছেন। কতদিন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সার্ভিস দিবে জানি না, যে কোনো সময় হঠাৎ একদিন মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যেতে পারে। আজরাইল আসার আগে এই নিয়ামতগুলো দিয়া মাওলাকে খুশি করতে হবে, জোরে কোন ঠিক কিনা? চেহেলে সালে উমরে আজিজত গুজাশত, চেহেলে সালে উমরে আজিজত গুজাশত, মেজাজে তু আজ হালত ফিলি নগাশত, মেজাজে তু আজ হালত ফিলি নগাশত। হামা বা হাওয়া ও হাওয়া সাখতি, দমে বা মসালেহ না পরদাখতি, মুকুন তক ये बर उम्र ना पायेदार, मबाशई मनजबाजी ए रोजेगार। 40 বছর যদি আল্লাহ হায়াত দিয়ে থাকেন, 40-এর পর আর কোনো অজুহাত চলবে না রে বাবা। এ মুসলমান ইমানদার, 40 বছর চলে গেল, এখনো মাওলাকে পাওয়ার সাধনা শুরু হইল না, এখনো আমার নবীর তরিকায় জিন্দেগি কাটাইতে পারলাম না। হঠাৎ একদিন দেখবেন আজরাইল সামনে দাঁড়ায় গেছে রে বাবা। বলেন আজরাইল আসার আগে আমরা আমাদের আমলের ঝুরি ভরিয়া রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এ বাবা, যেটা বলতেছিলাম, আবু জাহিল্লাও স্বীকার করতো আসমান জমিন সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র একজন বানাই, মানত না শুধু আমার নবীকে, মানত না কাকে? এটাই হলো মূল। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, 1500 বছর পূর্বে এমন টুপিওয়ালার অভাব ছিল না। টুপিওয়ালা ছিল, দাড়িওয়ালা ছিল, উপরে উপরে আমার নবীর উপর ঈমান আনার স্লোগান দিত, কিন্তু ভিতরে ভিতরে রিসালাতের আলো নিভায়া দেওয়ার চেষ্টা করত। কথা কোন ঠিক নি?
মুনাফিক যত মুনাফিক আছে সব মুনাফিকদের মুরব্বী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সব মুনাফিকদের মুরব্বী। এই মুনাফিক সরদার আল্লাহর নবীর সামনে বসতেন, বয়ান শুনতেন, খুতবা শুনতেন। আমার নবী যখন জুমার খুতবা দিতেন মনোযোগ নিয়ে শুনতেন। খুতবা দেওয়ার পর আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলতেন, একটু সময় যদি পাইতাম। এবার দাঁড়ায় সবাই বলতেন, দেখো রাহমাতুল্লিল আলামিন যেই কথাগুলো বলে তিনার কথার মতো দামি কথা আর হতে পারে না। তিনি যা বলেছেন তিনার কথাগুলো সত্য, ধ্রুব সত্য। মানিয়া চললেই মুক্তি, মানিয়া না চললে ধ্বংস। সাহাবায়ে কেরামদেরকে বলতো, দেখো তোমরা কি তিনার কথা মানিয়া চলবা? সাহাবায়ে কেরাম বলতো, হ্যাঁ মানিয়া চলবো। সাহাবায়ে কেরামদের সামনে নবীর প্রশংসা, কিন্তু আবার গোপনে গোপনে ভালো করে খেয়াল করবেন, নবীর বয়ান শুনতো, নবীর পিছনে নামাজ পড়তো, নবীর খুতবাও শুনতো। মাঝে মধ্যে জিহাদের ময়দানেও, যুদ্ধের ময়দানেও নবীজির সাথে যাইতো। তার মানে যুদ্ধের ময়দানে গেলেন, লড়াই করে ফেললেন, ও যুদ্ধের ময়দানে গেলেই যে খাঁটি মুমিন হয়ে যাওয়া যায় এটা ভুয়া কথা। যদি লড়াই করতে গেলেই মুমিন হওয়া যায়, তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীজির সাথে কি যুদ্ধের ময়দানে যান নাই? কথা কয় না, যুদ্ধের ময়দানে যান নাই? অবশ্যই গিয়েছে। একটু দিল দিয়ে অনুধাবন করেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল উপনে উপনে আমার নবীর উম্মত বলে পরিচয় দিত, নবীর পাগলা বলে পরিচয় দিত, নবীর উম্মত বলে পরিচয় দিত। কিন্তু ভেতরে ভেতরে যখন সুযোগ পাইত বেঈমানদের সাথে হাত মিলাইয়া আমার নবীর বিরুদ্ধে বাজে বাজে ভাষা ব্যবহার করত। জোরে কোন নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। মুনাফিকদের একটা স্বভাব, অনেক স্বভাবের একটা, এরা নবীর শান বুঝে না। কোন শব্দ কোথায় বলা লাগবে এরা এটা জানে না, বুঝে না। বুঝলেও ওই গাদ্দারি করে যে কথা নবীর শানে বলা যাবে না ওটাই বলে। কথা কোন ঠিক কিনা? সাবধান, খুব সতর্ক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল উপরে উপরে মুসলমান, চেহারাও সুন্দর, কথাবার্তাও চমৎকার, কিন্তু ভেতরে ভেতরে বেঈমানদের সাথে বসিয়া আমার নবীরে বলতো যে নবী নাকি সাহাবায়ে কেরাম নাকি কুকুরের সমতুল্য। জোরে কোন নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। সূরা মুনাফিকুনের মধ্যে আলোচনাগুলো আছে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলল, ও দোস্ত গো শুনিয়া লন, এরা উপরে উপরে মুসলমান, ভেতরে ভেতরে বেঈমান, গাদ্দার, মুনাফিক। যারা আমার নবীর শান ও মান বুঝে না, আমার নবীর ইজ্জত দিয়া কথা বলে না। বুঝতে হবে চেহারা যত সুন্দর হোক, বাহ্যিকটা যত সুন্দর হোক, এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, কারণ এদের কাছে গেলে ঈমান নষ্ট হবে। জোরে কোন ঠিক কিনা? কথাগুলো বুঝতেছেন নি আপনারা? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নেন। এ বাবা, কলজার ভিতরে প্রতিটা কথা ঢুকায় নেন। এই টুপিওয়ালা দাড়িওয়ালা সুরতে মুসলমান কত বড় মানের গাদ্দার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটু পানি পান করলেন, পানি মোবারক পান করলেন। তার একটা ছেলে ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর পাগল। বাবা মুনাফিকদের সরদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাগল। অনেক সময় গোবরেও পদ্ম ফুল ফুটে। বলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার, কিন্তু আব্দুল্লাহ মুনাফিকের সরদার, আমার নবীর পাগল, আশিকে রাসূল। জোরে কোন আল্লাহু আকবার। যারা নবীর রিসালাত এর বাতি নিভায় দিতে চায়, তাদের ঘর থেকেই রিসালাতের আলো জ্বালায় দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? আবু জাহিল্লা
রিসালাতের বাতি নিভায় দিতে চাইছিল। আবু জাহিলের সন্তান ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ভালোবাসায় কুরবানি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। বলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী একটু পানি মোবারক পান করবেন। আব্দুল্লাহ সামনে দাঁড়ায়া চোখের পানি ছাড়িয়া কইয়া রাসূলুল্লাহ, একটু কলজা থেকে মহব্বতে চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ, বেশি বেশি বলবেন ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি সবটুকুন পানি পান করবেন না, একটু পানি আপনি রাখিয়া দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন একটু পানি মোবারক রাখিয়া দিলেন। এবার আল্লাহর নবী আব্দুল্লাহরে ডাক দিয়ে, আব্দুল্লাহ এই পানিটা দিয়ে তুমি কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যে মুনাফিক এটা আপনি ভালো করেই জানেন, আমার বাবাকে এই পানিটা পান করাবো। আল্লাহ চাহে তো যেই পানিতে আপনার জিহ্বা মোবারক লেগেছে, আপনার ঠোঁট মোবারক লেগেছে, ওই পানি যদি আমার বাবার ভিতরে যায়, আমার দিলের বিশ্বাস এই পানির বরকতে আল্লাহ তার কলব পরিবর্তন করে দিবে। বলেন যেই পানি মোবারকে আমার নবীর জিহ্বা মোবারক ঠোঁট মোবারক লেগেছে, ওই পানি সাধারণ পানি না। আসতে বলবেন, ওই পানি কি সাধারণ পানি না? ওই পানির দাম আছে না নাই? বলে যেখানে আমার নবীর কদম পড়েছে ওই জমিন সাধারণ না, ওই জমিনের দাম আছে না নাই? শুধু আল্লাহর নবীর না, নবীর পাগলাদের কদম যেখানে পড়ে, নবীর পাগলাদের কদম যেখানে পড়ে, ওই জমিনকে দামি বানায় দেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? এ বাবা, আপনারা সিলেটের মানুষ, কি আছে আপনাদের? বলতে পারেন লক্ষ টাকা আছে, কোটি টাকা আছে, আমরা লন্ডনী, এটা বলতে পারেন। বলে টাকা দিয়া সম্মানওয়ালা হওয়া যায় না। একটু ভালো করে খেয়াল করেন, অনেক মানুষ শুদ্ধভাবে বাংলাও বলতে পারে না। এরপরেও গোটা বাংলাদেশ নয়, তাম দুনিয়ায় যেখানে মুসলমানদের অস্তিত্ব আছে সিলেটের ব্যাপারে জানে। বলে কেমনে জানে? সিলেটের কদর দুনিয়ার সব মানুষের কাছে, যেখানে মুসলমান আছে, বলে প্রত্যেকটা মানুষের কাছে বাংলার আনাচে কানাচে সিলেটের মানুষের দাম। কেন এত দাম? বলে এই জমিনে আল্লাহর খাঁটি বান্দাদের কদম পড়েছে, আশিকে রাসূলদের কদম পড়েছে, আশিকে রাসূলদের কদমের উসিলায় আমার আল্লাহ এই জমিনের সম্মান বাড়ায়া দিছেন। জোরে কোন ঠিক কিনা? যাদের উসিলায় সম্মান, তাদের সাথে থাকবেননি? মনে হয় ভেজাল টেজাল আছে। যাদের উসিলায় সম্মান, আমরা তাদের সোহবতে থাকতে চাইনি না? নতুন ডেলিভারি পাইয়া তাদেরকে বাদ দিয়া নতুনের পিছনে দৌড়াইবেন? কথা বলে না, নতুনের পিছনে দৌড়ানো যাবে? অসুবিধা নাই, দৌড়ান। আমি নতুন আপনাদের সামনে আসলাম, আমার কথা মানবেন, কোনো অসুবিধা নাই যদি পুরাণের সাথে মিল পাওয়া যায়। যদি শামসুল উলামা আল্লামা সাহেব তাবুলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহির আমলের সাথে মিল পাওয়া যায়, আমার কথাবার্তা যদি তিনার কথাবার্তার সাথে মিলে যায়, তাইলে আমার কথা মানতে কোনো অসুবিধা নাই। বলে যদি নতুন জিনিসের সাথে আমার শাহজালাল আমনি রহমতুল্লাহি আলাইহির মিল পাওয়া যায়, মানতে কোনো অসুবিধা নাই। কিন্তু নতুন ডেলিভারি সামনে আসিয়া যদি কয় আমার নবীরে নূরের নবী বললে তালাক দিলাম, ওই নবী আমাদের না, যারা বলে তাদেরকে তালাক দিয়া হাদিয়া দিয়া দিলাম। নবীকে হায়াতুন নবী বলা যাবে না, যারা বলে হায়াতুন নবী তাদেরকে দিয়া দিলাম। হায়াতুন নবী আমাদের না, হায়াতুন নবীকে তালাক দিলাম। বলেন এই নতুনদের মানা যাবে নাকি তাদের থুতু মারতে হবে? তাদেরকে থুতু মারতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল নরম করো। চারদিকে ইমান চোরের অভাব নাই,
ঈমান চোরদের দেখে সাবধান হতে হবে। দেখেন আশিকে রসুলের কাছে আমার নবীর সব কিছুর দাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিকে রসুল, তার কাছে আমার নবীর সব কিছুর দাম। আল্লাহ নবী একটু পানি মুবারক পান করলেন, বাকি পানি রাখিয়া দিলেন। এবার আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পানিটা আমার বাবা মুনাফিককে আমি পান করাবো। আমার দিলের বিশ্বাস, যেই পানিতে আপনার ঠোঁট মোবারক লেগেছে, যেই পানিতে আপনার জিহ্বা মোবারক লেগেছে, ওই পানি যদি আমার বাবাকে পান করানো যায়, আমার আল্লাহ পানির বরকতে তার কলবটা পরিষ্কার করিয়া দিবে। সব কিছু সবার কপালে জুটে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা নিয়ে তার বাবার সামনে দাঁড়ায়। এবার বাবার হাতে পানির পেয়ালাটা দিয়া কয়, বাবা নাও নাও নাও, এই পানিটা পান করিয়া নাও। মুনাফিক পানিটা পান করবে, মুখের কাছাকাছি নিল, হঠাৎ করিয়া ডাক দিয়া কয়, এই পানিটা কোত্থেকে আনছো, কিসের পানি আমারে বলিয়া দাও। বলে, বাবা পানিটা পান করো, বড় বরকতি পানি, বড় দামি পানি। বলে, কি পানি ক? বলে, এই পানিতে আমার নবীর ঠোঁট মোবারক লেগেছে, এই পানিতে আমার নবীর ঠোঁট মোবারক লেগেছে, এটা সাধারণ পানি না, এই পানিটা তোমার পান করা প্রয়োজন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফিকদের লিডার, পানিটা ফালায়া দেয়, পানিটা নিচে নিক্ষেপ করে ফালায়া দেয়। পানিটা ফালায়া দিয়া আব্দুল্লাহ রে বলে, তোর যদি সম্ভব হয়, তোর মা যে প্রস্রাব করে, তোর মায়ের প্রস্রাব নিয়ে আয়, আমার কাছে এই পানির চাইতে তোর মায়ের প্রস্রাব অনেক দামি। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। টুপিওয়ালা দাড়িওয়ালা আমার নবীর পেছনে সালাত পড়ে, কিন্তু কত কঠিন কথা আমার নবীর ব্যাপারে বলছে। বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের প্রেতাত্মা বর্তমানে নাই? আছে। আসতে বলবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন নাই। সব কিছু দিন দিন বাড়ে, কমে না। বলে, মুনাফিক ওই যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন ঠিক কিনা? মুনাফিক চিনার মাপকাঠি কি? বলে, রিসালাতের বয়ান ভালো লাগবে না, রিসালাতের আওয়াজ ভালো লাগবে না। দেখবেন রিসালাতের আওয়াজ দিতে মন চায় না। বুঝতে হবে ভিতরে ভেজাল। এ মুসলমান নবীর আশিকের দল, মুনাফিকদের ব্যাপারে যারা রিসালাতের বাতি নিভায় দিতে চায়, তাদের পরিচয় আল্লাহ তাআলা জানায় দেয়। সরাসরি কোরআন থেকে পরিচয় দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বলেন, ও দোস্ত গো, মুনাফিক যারা, তাদের পরিচয় আমি দিয়ে দিচ্ছি, আপনি ভালো করে শোনেন, আপনার উম্মতদের জানায়া দেন, আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুওয়ু ফাহজারুহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। কথা কার? কথা বলবেন কার? কোরআন থেকে চিনে নেন, ভালো করে খেয়াল করে নেন। আল্লাহ বলেন, ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, ও দোস্ত গো, আপনি যখন তাদের চেহারার দিকে তাকাবেন, চেহারাটা সুন্দর, প্রীতিকর মনে হবে। চেহারার দিকে নজর দিলে প্রেমে পড়ে যেতে মন চাইবে, এত সুন্দর নাদুস নুদুস চেহারা বড় চমৎকার। ওয়া ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম, যখন কথা বলবে, কথা শুনতেই মন চাইবে, এত স্মার্ট, এত সুন্দর কথা, চেহারা সুন্দর, কথাও চমৎকার। কিন্তু শুনিয়ালন, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা,
এদেরকে দিয়া ইসলামের কোনো খেদমত হয় না, বরং এরা কোনো কাজের না, এরা দেয়ালে ঝুলায়া রাখা কাঠের টুকরার মতো। কিসের মতো? কথা বলে না, কিসের মতো? আপনি কাঠ মিস্ত্রিকে বললেন আমি একটা ঘর বানাবো, আমারে চাহিদা দাও, কতগুলো কাঠ লাগবে। কাঠ মিস্ত্রি আপনাকে চাহিদা দিয়ে দিল, আপনি পরিমাণ মতো কাঠ নিয়ে আসলেন। এখন সবগুলো কাঠ কিন্তু ঘরে লাগে নাই, যেগুলো লাগার ওগুলো লেগেছে। কিছু কাঠ কেটে টুকরা টুকরা করে দেয়ালে ঝোলায় রাখা হয়েছে। বলে যেগুলো কাঠ ঘরে লাগছে ওইগুলো কাঠ, আবার যেই কাঠগুলো টুকরা টুকরা করে দেয়ালে ঝোলায় রাখা হয়েছে ওগুলো কাঠ। সবগুলোই নামে কাঠ, কিছু কাঠ কাজে লাগছে, কিছু কাঠ কাজে লাগে নাই। ওগুলো কোথায় যাবে? বলে ওই কাঠগুলোর ঠিকানা আগুন। ওই কাঠগুলোর ঠিকানা কি? কথা বলতে হবে, ওগুলোর ঠিকানা কি? নাম তো কাঠ কিন্তু কাজের না, এগুলোর ঠিকানা হবে আগুন। বলে জমিনে সবাই তো মুসলমান দেখা যায়, কিন্তু সবাই মুসলমান না, সূরতে কিছু আছে সোসা সোসা, এগুলো বাস্তবে মুমিন না, এগুলো মুনাফিক। এই মুনাফিকগুলো কোনো কাজের না। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন নাকি আপনারা? বিরক্ত হইতেছেন? আল্লাহ তাআলা বলেন হুমুল আদু, এরাই দুশমন, এই টুপিওয়ালা দাড়িওয়ালারাই দুশমন। ফাহযারহুম, তাদের থেকে সাবধান, সতর্ক। কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তাদের জন্য ধ্বংস। এরা কোন উল্টা পথের দিকে ধাবিত হইতেছে, উল্টা পথে চলতে চায়, জাহান্নামে যেতে চায়। আমি আল্লাহ বান্দা যেদিকে চলতে চায় তাকে ওই দিকেই চালাই। যেহেতু তারা নবীর দরবারে যেতে চায় না, নবীর শানমান পছন্দ হয় না, নবীর গুণ কীর্তন তাদের ভালো লাগে না, আল্লাহ বলেন উল্টা দিকে যেতে চায়, আমিও তাদেরকে উল্টা দিকে দেই, যেদিকে যেতে চাই ওদিকেই ফিরায় দেই। বলে এরা জাহান্নামের পথের পথিক হয়ে গেছে রে বাবা। এ মুসলমান ইমানদার, দিল যদি নরম হয় মহব্বতের আওয়াজ দিয়া বলবেন আমরা নবীর দরবারে, নবীর মুখী, নবীর দরবার মুখী হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না। এটা তাদের পুরান রূপ, তারা নবীর দরবারে হাজিরা দিতে চায় না। বলে হাজিদেরকে ফিরাইয়া রাখে, মদিনায় যাওয়ার দরকার নাই। আমি একটা ইন্টারভিউ দেখলাম, এক টুপিওয়ালা একজন হাজি সাহেবরে জিজ্ঞাসা করে হজ করতে আসছেন, মদিনায় কি কাজ? বলে মদিনায় যাব, মদিনায় যেতে হবে। বলে বলেন মদিনায় কেন যাব? হাজি সাহেব জবাব দেয় আমি দরবারে নববীতে হাজিরা দেওয়ার জন্য যাব, মদিনার জিয়ারত করার জন্য যাব। টুপিওয়ালা ফতুয়া দেয়, বলে মদিনা জিয়ারতের নিয়তে যাওয়া যাবে না। আরো আস্তে কর নাউজুবিল্লাহ, একটু আওয়াজ দিয়ে, আশিকের রাসূলের আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তো সাধারণ মানুষ বুঝে না, বলে তো কেন যাব? বলে মদিনায় কি যাব না? বলে হ্যাঁ মদিনায় যাব। তাহলে কেন যাব? বলে জিয়ারতের নিয়তে যাওয়া যাবে না। কেন যাব? বলে নামাজ পড়লে সওয়াব হয়। মদিনার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। ওখানে নামাজ পড়ার জন্য যাওয়া যাবে, কিন্তু মদিনাওয়ালার জিয়ারতের নিয়তে যাওয়া যাবে না। কত বড় বাটপার, ভালো করে খেয়াল করিয়ালান। এই চিন্তা যদি মানুষের ভিতরে ঢুকায় দেওয়া যায়, মদিনায় জিয়ারতের নিয়তে যাওয়া যাবে না, মদিনায় গেলে নামাজ পড়ার জন্য যাওয়া যাবে, তাহলে মানুষ এক সময় মনে করবে যে মক্কায় যদি 1 রাকাত নামাজ পড়া হয়, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। মদিনায় হলো সিঙ্গেল সওয়াব, মক্কায় ডাবল সওয়াব। অতএব মদিনায় যাওয়ার দরকার নাই। এ মুসলমান ইমানদার, ওরা যত ফতোয়াবাজি করুক, আশিকে রাসূল যারা, নবীর রিসালাতের পাগল যারা, ওরা আওয়াজ দিবে তোরা তোদের ফতোয়া নিয়ে পড়িয়া থাক। মদিনায় গেলে যদি কোনো সওয়াব নাও হয়, তারপরেও মদিনায় না গেলে কলজা ঠান্ডা হয় না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলে ঠিক
এ মুসলমান নবীর আশিকের দল, বলেন আমরা মদিনা ওয়ালার জিয়ারত চাই কি চাই না? দেখেন তারা মদিনায় যেতে চায় না, মদিনায় তাদের ভালো লাগে না। আল্লাহ কোরআনে বলছেন, হ্যাঁ এটা মুনাফিকদের বহু আলামতের মধ্যে একটা আলামত। আমার নবীর রিসালাতের বয়ান ভালো লাগবে না, শানমান ভালো লাগবে না, এরা মদিনায় যেতে চাইবে না, তেরামি করে মদিনাওয়ালার থেকে দূরে থাকতে চায়। এটা নতুন রোগ না, এটা ওই পুরাতন রোগ, যেই রোগ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের ভিতরে ছিল। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, দিল দিয়ে অনুধাবন করি, আল্লাহ বানায় বানায় বলতেছি না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের ব্যাপারে আল্লাহ বলেন, ও দুষ্ট গো, দেখেন যখন এই গাদ্দারকে বলা হলো, কিছু সাহাবায়ে কেরাম তার হিতাকাঙ্ক্ষী হয়া বলল, এরে তুই শেষ হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি, তুই কপাল পড়ে গেছে, তোর পায়ে নিজের পায়ে নিজে কুড়াল মারছো, এখনো সময় আছে। আমার নবী রহমতের সাগর, তুই আমার নবীরে কুকুরের সাথে তুলনা দিছ, তুই সাহাবায়ে কেরামদেরকে বের করে দিবি এমন আওয়াজ দিছ। এরে বোকা, যদি বাঁচতে চাও, গজবের হাত থেকে বাঁচতে চাও, তোকে আমরা মুরব্বী হিসাবে চিনতাম, তোরে আমরা অনেক সম্মান করতাম, এখনো সময় আছে, চল 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 নবীর দরবারে যাবি। সন্তান বাবা সামনে দাঁড়ায় বলে, বাবা চল আমার নবীর দরবারে যাবা। আল্লাহ নবীর দরবারে গিয়া নবীর কাছে একটু ক্ষমা চাইবা, কিন্তু কপাল পড়া নবীর দরবার তো পছন্দ না। আল্লাহ বলেন, দেখেন দোস্ত তাদের অবস্থাটা কি হয়, যখন তাদেরকে বলা হয় চল 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 নবীর কাছে ক্ষমা চাইবি, তখন ঘাড়টা ঘুরায় কয়, না না নবীর দরবারে যাব না। আসেনি কথা কোন, আসেনি? আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। যখন বলা হয় তাদেরকে বলা হয়, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, চল 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 আমার নবীর দরবারে চল, নবীর দরবারে যাবি। আস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহ নবীর দরবারে গিয়ে একটু ক্ষমা চাইবি, মাফ চাইবি, আমার নবী দয়ার সাগর, নবী মাফ করে দিবে। আল্লাহর নবী যদি মাফ করে দেয়, আমার আল্লাহ মাফ করিয়া দিবে। আল্লাহ বলেন, দোস্ত যখন এই কথা বলা হয় লাওয়াউ রুউসাহুম, তখন মাথাটা ঘুলায়, মাথাটা একটা ঝাঁকুনি দেয়, দিয়া বলে, না 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 নবীর দরবারে যাব না, আল্লাহর ইবাদত করব, আল্লাহর বন্দিগি করব, আল্লাহকে সেজদা করব, তিনার দরবারে এত ধরনা দেওয়ার কিছু নাই। জোরে কোন নাউজুবিল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, দোস্ত এদের অবস্থা, ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, এরা দাম্ভিক, অহংকারী, নিজেকে বড় মনে করে, নিজেকে অনেক বড় মনে করে, গাদ্দার, অহংকার বশত মুখ ফিরায় নেয়। দেখবেন আমগো দেশে বহু অহংকারী পাওয়া যায়, নিজের অনেক বড় মনে করে। এ বাবা, বড় মনে করিও না, বড় হওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালার দফতরে তুমি বড় হিসাবে কবুল না হবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হওয়া যাবে না। বলে, যত ইজ্জত সম্মান মর্যাদা সব কিছুর চাবি কাঠি আল্লাহ মদিনাওয়ালার হাতে দিয়া দিছেন। মদিনাওয়ালা যাকে সম্মান হিসাবে কবুল করে নিবেন, ওই বান্দা বাস্তবেই আল্লাহর দরবারে দামি বান্দা হবেন। মদিনাওয়ালা যাকে সম্মানী হিসাবে সাইন দিবেন না, ওই বান্দা বড় হওয়া যাবে না। মনে করছো হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, জনপ্রিয়তার অভাব নাই, ভুলভাল যা বলবো আমি আবার আমার কথার উপর ইস্তেকামাত থাকবো, আমি রুজু করব না। ভালো করে শুনিয়া লাও, আল্লাহর নবীর শানমানে আঘাত হয় এমন কথা বলে যদি কান ধরিয়া তওবা না করো, কান্না না করো, মদিনাওয়ালার কাছে ক্ষমা না চাও, আল্লাহর দরবারে ক্ষমা না চাও, যতই জনপ্রিয়তা থাকুক মুহূর্তের মধ্যে আল্লাহ আসার দিয়া গুড়া করতে দেরি হবে না। জোরে কোন ঠিক কিনা?
সব ইজ্জত সম্মান মর্যাদা নবীরে দান করে দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? সূরা কাউসার পড়েন, যারা পারেন একটু কলজা থেকে পড়েন, পারেন না এমন একটা বান্দাও মনে হয় নাই। দেখেন নবীরে আল্লাহ সব ইজ্জত সম্মান মর্যাদা দান করে দিয়েছেন, কোরআনেই আছে। একটু দিল দিয়া পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও দোস্ত গো, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার কি? মুফাসসিরিনে কেরাম বলেন, আল কাউসারুল খায়রুল কাসীরু মিনান নুবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া নাহওয়িহা। বলে দোস্ত, আমি আপনাকে কোরআন দিলাম, শাফাআতে কুবরা মাকামে মাহমুদের অধিকারী বানায় দিলাম। ও দোস্ত, আমি আপনাকে সব নবীদের নবী বানায় দিলাম। ও দোস্ত গো, আমি আপনাকে ইত্যাদি ইত্যাদি যত সম্মান ইজ্জত মর্যাদা সব আমি আপনাকে দান করিয়া দিলাম। আল্লাহর নবী বলেন, ইন্নামা আনা কাসিম, আমি নবী হলাম বন্টনকারী। ইজ্জত সম্মান মর্যাদা আমি নবী বন্টন করি। ওয়াল্লাহু ইউতি, আর দাতা হলেন একজন। ইজ্জত সম্মান মর্যাদা একজন দান করেন, তিনি আমার আল্লাহ। যিনি বন্টন করেন তিনি রাহমাতুল লিল আলামিন। অতএব নবীর দুশমনি করবা, হাজারো জনপ্রিয়তা থাকলেও দেখবা মুহূর্তের মধ্যে আল্লাহ জুতা পিটার ব্যবস্থা করেছেন। জোরে কোন ঠিক কিনা? অবস্থান পরিষ্কার করো। তুমি আহলে হাদিসদের এজেন্ডা কিনা পরিষ্কার করো। নবীর দুশমনদের পক্ষে তোমার সাথে তোমার সম্পর্ক আছে কিনা পরিষ্কার করো। কথা কোন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন আপনারা? একটু দিল দিয়ে অনুধাবন করেন। এ মুসলমান নবীর আশিকের দল, আমাদের কারো সাথে আদাওয়াতি নাই, দুশ্মনী নাই। ময়দানে কথা বলি, আমরা দুনিয়ার কালো দালাল না, আমরা দুনিয়ার কারো দালালি করি না, আমরা দুনিয়ার কানো পাগল না। হ্যাঁ, আমি মদিনাওয়ালার দালাল, আমি মদিনাওয়ালার পাগল, মদিনাওয়ালার মহব্বত অন্তরে নিয়ে ময়দানে কথা বলি। আল্লাহর নবীর শান ও মানে আঘাত হয় এমন কোন কথা আমরা জান থাকতে মানিয়া নিতে পারি না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, এ মুসলমান নবী না আশিকের দল, তাইলে তারা নবীর দরবার পছন্দ করে না, নবীর সামনে যেতে চায় না। আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে বলা হইতো চল নবীর দরবারে যাবি, ক্ষমা চাবি, বলে না নবীর কাছে যাবো না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এইভাবে বলতো, তোমরা বলেছো যাকাত দাও, যাকাত দিলাম। তোমরা বলেছো 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ি। বলে জিহাদের ময়দানে যাই, সব করি। এখন তো বাকি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করা। বলে এটা শুধু বাকি রাখছো, আর সব করে ফেলছো। বলে আমরা তিনাকে সিজদা করব না, একজনকে করব, তিনি আল্লাহ। যুক্তি দেখছেন? দেখছেন? একটু দিল দিয়ে অনুধাবন করেন। আমার আল্লাহ বলেন, ওয়াহুম মুস্তাকবিরুন, এরা অহংকারী, নিজের বড় মনে করে। অহংকার বশত তারা কথা কয়, জবান দিয়া কথা বের হয় অহংকার। এ মুসলমান, অহংকার করিয়া লাভ নাই। ইবলিস কিন্তু মুআল্লিমুল মালায়েকা ছিল। বলে পণ্ডিত, বড় জ্ঞানী ছিল, শুধু ফেরেশতাদের ওস্তাদ ছিল। আল্লাহর হুকুম অমান্য করলো, যুক্তি দেখাইল, আল্লাহর নির্দেশ পালন করলো না। এরপরে আবার ক্ষমাও চাইল না, মাপও চাইল না। বলে যারা ভুলভাল বক্তব্য উপস্থাপন করিয়া ক্ষমা চাইবে না, মাপ চাইবে না,
এদের মধ্যে আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য থাকে না। জোরে কোন জান্নাত মর্দা বুয়াদ আজ তাওয়াদু খাকে মর্দম মিশাওয়াদ নূরে নর আজ সরকশি গম মিশাওয়াদ দানা ফুস্ত উফতাদ জবরদস্তশকুনাদ খুশা চৌসর বরকশদ পুস্তশকুনাদ। আত্মপ্রশংসা জানিও শয়তানের অভ্যাস, আত্মপ্রশংসা জানিও শয়তানের অভ্যাস। নিজেকে ছোট মনে করে মহৎ মানুষ। বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয়, বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয়। আগুনের আলো অহংকারে বিলীন হয়ে যায়। বীজ মাটিতে চাপা পড়ে বৃক্ষরূপে উঁচু হয়। খোসা মাথা উঁচু করলে নিচে ফেলা হয়। এ মুসলমান ইমানদার, নিজেরে বড় মনে করা যাবে না। যারা নিজেকে বড় মনে করে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, কারণ এর সাথে সম্পর্ক রাখার শয়তানের সাথে সম্পর্ক রাখা সমান। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন এহেন গাদ্দারির ফলাফল কি হবে শোনো। যুগে যুগে যারা নবীর দরবারে আসতে চাইবে না, নবীর কাছে যেতে চাইবে না, আল্লাহ বলেন নবীর বিরোধিতা যারা করবে আমার দফতরে তাদের কোনো ক্ষমা নাই, তাদের মাফ নাই, ক্ষমা নাই। জিন্দেগীর সব কিছুর মূল হলো নবীজির মহাব্বত। কথা কয় না? সব কিছুর মূল কি? নবীজির মহব্বত। আসতে বলবেন না, জবান খুলে কর। সব কিছুর মূল হলো আমার নবীর মহব্বত। একটু কলজা থেকে বলবেন সব কিছুর মূল কি? কষ্ট হইতেছে আপনাদের? 12:30 পর্যন্ত যদি চলে যায় অসুবিধা হবে? আর যদি 15 মিনিট কষ্ট দেই আপনাদের অসুবিধা হবে? তাহলে একটু আওয়াজ দিয়া বলেন সব কিছুর মূল হলো নবীজির মহব্বত। বলেন কার মহব্বত? নবীজির মহব্বত। আল্লাহ নবীর মহব্বত। এ মুসলমান, দুঃখের সাথে বলতে হয় একদল মানুষ জমিনে এমন পাওয়া যায় বলে মহব্বত মহব্বত করে, মহব্বত করিয়া কোনো লাভ নাই, মহব্বতের স্লোগান দিয়া কোনো লাভ নাই। যদি ইবাদত না থাকে আমি বলবো যে এ কথাটা বলে ওই বান্দার দ্বীনের জ্ঞান নাই। জোরে কোন ঠিক কিনা? কে বলেছে তোমাকে মহব্বতের দাম নাই? হ্যাঁ, ইবাদতের প্রয়োজন আছে, ইবাদত অবশ্যই থাকবে ভেতরে যদি 16 আনা মহব্বত থাকে। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? ভেতরে যদি মহব্বত থাকে অবশ্যই ইবাদত থাকবে, কিন্তু এ কথা বলার কোনো সুযোগ নাই যে ইবাদতের দাম নাই, মহব্বতের দাম নাই যদি ইবাদত না থাকে। না, বুখারী খুলো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন শোনো, যত মানুষ জাহান্নামী হবে সব থেকে হালকা আযাব কার হবে জানোনি? বলে আমি নবী বলিয়া দিলাম সব থেকে হালকা আযাব হবে আবু তালেবের। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুতানাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আল্লাহর নবী বলেন সব থেকে হালকা আযাব হবে আবু তালেবের। হালকা আযাবটা কেমন? বলে তার 2 পায়ে 2টা আগুনের জুতা পরায়া দেওয়া হবে। আগুনের জুতার এত তাপ, মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর নবী বললেন এটা হলো জাহান্নামের সব থেকে হালকা আযাব। সব থেকে হালকা আযাব কার? বলে সব থেকে হালকা আযাব হলো আবু তালেবে। বিরক্ত হচ্ছেন নাকি? বলেন তো সব থেকে হালকা আযাব কার? জবান খুলে বলবেন সব থেকে হালকা আযাব কার? আবু তালেবের সব থেকে হালকা আযাব। এখন আমার কথা হলো আবু তালেবের সব থেকে হালকা আযাব কেন হবে? বলে জবাব, আবু তালেব ঈমান আনেন নাই, নবীরে মহব্বত করতেন, মহব্বত করার কারণে আমার আল্লাহ সব থেকে হালকা আযাব দিবেন। আর যদি ঈমান আনতো জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করে দিতেন। এবার বুঝে থাকলে বলেন মহব্বতের দাম আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন মহব্বতের দাম আছে না নাই?
বলেন আমরা আল্লাহর নবীরে মহব্বত করতে চাইনি? এ মুসলমান, নবীর ভালোবাসায় যদি ফাঁসির দড়ি গলায় নিতে হয়, নবীর ভালোবাসায় যদি আগুনে ঝাঁপ দিতে হয়, নবীর ভালোবাসায় যদি জীবন কোরবানি দিতে হয়, দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয়, মহব্বতের আওয়াজ দিয়া বলবেন আল্লাহর নবীর ভালোবাসায় প্রয়োজনে জীবন দিতে চাই কি চাই না। দেখেন আল্লাহর নবী মদিনা মুনাওয়ারা আসবে। আব্দুল্লাহ যুল বাজাদাইন সংক্ষেপে বলি, আমার নবীর পাগল, আমার নবীর নাম শুনছে, বহুবার নাম শুনছে, নাম শুনিয়া শুনিয়া ভালো লাগিয়া গেছে, জীবনে দেখে নাই, শুধু নাম শুনে প্রেমে পড়িয়া গেছে। আব্দুল্লাহ যুল বাজাদাইনের টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, বলে ওই চাচাদের বাবার সম্পদের অভাব নাই, এগুলো দেখাশোনা করে। মদিনার পার্শ্ববর্তী এলাকায় তিনার বসতি। হঠাৎ একদিন খবর পায় রাহমাতুল লিল আলামিন মদিনায় আসছে, রিসালাতের আলো মদিনায় চলে আসছে, মক্কা থেকে মদিনায় পর্যন্ত চলে আসছে। আব্দুল্লাহ যুল বাজাদাইন আমার নবীর সামনে আসলেন, চুপি চুপি নবীর পাগলাদের খাতায় নাম লেখা। চুপি চুপি চলতেছে, কেউ জানে না আব্দুল্লাহ যুল বাজাদাইন যে চুপি চুপি আমার নবীর পাগলাদের খাতায় নাম লেখাইছে, কালেমায়ে শাহাদাত পাঠ করেছে, কেউ জানে না। বলে দুনিয়ার কেউ জানে না। এবার তিনি তিনার কাজ কাম করতেছেন, আগের মতোই ব্যবসা করেন, সব করেন, মনে তেমন শান্তি লাগে না। বলে আল্লাহর নবীর দরবারে বারবার যেতে মন চায়, আমার নবীর চেহারা মোবারক বারবার দেখতে মন চায়, আল্লাহর নবীর সুহবতে দিনরাত পুনিয়া থাকতে মন চায়। কেউ যেতে চায় না, কেউ যাওয়ার জন্য কান্না করে চোখের পানি ঝরায়। আব্দুল্লাহ যুল বাজাদাইনের সামনে যখন আমার নবীর প্রশংসা করা হয়, তখন তিনি উচ্ছ্বসিত হন, আনন্দিত হন, পুলকিত হন, চেহারার মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। আবার যখন তিনার সামনে আমার নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা কয়, জিহ্বাটা কামড় দিয়া ধরেন, ঠোঁট চাপ দিয়া ধরেন, সহ্য করতে পারেন না। কিন্তু চারদিকে দুশ্মন আর দুশ্মন, কাউকে কিছু বুঝতেও দেন না। ভালোবাসা বেশি দিন চাপা দিয়া রাখা যায় না। মানুষ ব্যাপারটা অনুধাবন করলো যে আব্দুল্লাহর মতি গতি বেশি ভালো না, কেমন জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনার আওয়াজ শুনলে ঠোঁট চাপ দিয়া ধরে, চেহারা মলিন করিয়া ফেলায়, মনে হয় যেন এই বুঝি গলা চাপ দিয়া ধরবে। সন্দেহ করি আব্দুল্লাহ যুল বাজাদাইনের সামনে একদিন ঘর থেকে বের হওয়ার সময় চাচা সামনে দাঁড়ায় কয়, রে আব্দুল্লাহ, ইদানিং কাল তোমার বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ উপস্থাপন হয়েছে। আমি একটা জিনিস জানতে চাই, তুমিও কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগলাদের খাতায় নাম লেখাইছো নাকি? তুমি কি তিনার দলের লোক হয়ে গেছো? আব্দুল্লাহ সংক্ষেপে জবাব দিলেন, হ্যাঁ, আমি ইসলাম কবুল করে নিয়েছি, আমি দিন কবুল করে নিয়েছি। সংক্ষেপে বলছি, ভালো করে খেয়াল করে নেন। চাচা সব সব জানায় দিলেন, সাহস তো কম না। তুমি দিন কবুল করে নিয়েছো, ইসলাম কবুল করে নিয়েছো, রাস্তা দুইটা। দুই রাস্তা, এক হলো সব ছেড়ে দিতে হবে, ধন সম্পদ কিছুই পাবা না, সব বিসর্জন দিতে হবে, ঘরেও থাকতে পারবা না। আরেকটা রাস্তা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিতে হবে, সব পাবা। আব্দুল্লাহ যুল বাজাদাইন ডাক দিয়া বলে, চাচা আপনার যা মন চায় করেন, একবার যে মহব্বত করেছি আর এই মহব্বত বাদ দেওয়া যাবে না। আমি পাগল হয়েছি নবীর ভালোবাসায়, নবীর শান ও মানের জন্য জীবন কোরবানি দিব, আর ফিরবো না। জোরে কোন আল্লাহু আকবার। চাচার মেজাজ গরম, পালাক্রমে ইচ্ছা মতো আঘাতের উপর আঘাত, বলে সারা শরীর রক্তাক্ত হয়ে যায়। এবার আব্দুল্লাহকে ঘর থেকে বের করে দিবে, তিনি চলে যাচ্ছেন সব ছেড়ে দিয়া, নিজের সুন্দর জীবন বাদ দিয়া কষ্টের জীবন বরণ করার জন্য তিনি তৈরি হয়ে গেলেন। একটু দূরে যাওয়ার পর চাচা ডাক নিয়ে বলে, দাঁড়া, তোর যে পোশাকটা এটাও আমাদের কেনা, আমাদের সম্পদ, পোশাকটা খুলিয়া দে। চাচা জোর করিয়া আব্দুল্লাহর পোশাকটা খুলিয়া রাখিয়া দেয়। আল্লাহ নবীর ভালোবাসায় পরনের ভিতরে কাপড় নাই, কিচ্ছু নাই,
মা ঘরের ভিতর থেকে একটা চাদর দিলেন, এই চাদরটা দুইটা টুকরা করলেন, এক টুকরা গায়ে জড়াইলেন, আরেক টুকরা দিয়া লজ্জাস্থানটা ঢাকিয়া নিলেন। এবার সারা রাত সফর করিয়া চিন্তা করেন কোথায় যাব। বলে মদিনাওয়ালার দরবারে যাব, ভিন্ন কোথাও যাব না। এবার মদিনাওয়ালার দরবারে ফজরের মুহূর্তে আব্দুল্লাহ আসিয়া হাজির হয়। আমার নবী আব্দুল্লাহরে দেখিয়া বসা থেকে দাঁড়াইয়া কোলের মধ্যে জড়ায়া নেয়। আব্দুল্লাহ চোখের পানি ছাড়িয়া কান্না, আমার নবীও কান্না করা আরম্ভ করিয়া দেয়। আব্দুল্লাহ জুল বাজাদাইন এই যে দুইটা চাদর, মা চাদর দিলেন দুই টুকরা করিয়া, এক টুকরা দিয়া লজ্জাস্থান ঢাকলেন, আর এক টুকরা গায়ে দিলেন। এজন্য দুই চাদরধারী হিসাবে তিনার নামের পর বলা হয় জুল বাজাদাইন। আব্দুল্লাহ ডাক দিয়া কয়া রাসূলুল্লাহ, নবী গো কিছুই আনতে পারি নাই, কিছুই আনতে পারি নাই। আপনাকে মহব্বত করার কারণে তারা আমার পোশাকটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে। আমার মায়ের চাদরটা দিয়া লজ্জাস্থান ঢাকলাম, শরীরে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, সব ছাড়িয়া আপনার কদমে আসলাম। নবী গো একটু আপনার কদমে জায়গা কি হবে নি? আমার নবী চক্ষু মোবারকের পানি ছাড়িয়া কয়, আব্দুল্লাহ তুমি বলো কি, তোমার আমার কলজা, আমার বুকে তোমার জায়গা। আয় 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 আমার বুকে জড়া, আমি বুকে চলে আয়। সাহাবায়ে কেরাম তাকিয়ে দৃশ্যটা দেখতেছে। এবার আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য ওই যে আহলে সুফা, যেখানে আহলে সুফার সদস্যদের সাথে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, এরকম আর বহু আলামিন চোখের পানি ছাড়িয়া বললেন, আমার আব্দুল্লাহরে কাফনের ব্যবস্থা করো। বলে ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর কাফনের কাপড় কি হবে? বলে আমার চাদর মোবারকটা নিয়ে নাও, আমার চাদরটা আব্দুল্লাহর কাফন হিসাবে তার গায়ে জড়ায়া দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের চাদর মোবারক দিয়ে দিলেন। এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিয়ম হলো, যেই মানুষটা মারা যাবে তার আপন আপন মানুষগুলো তার খাটিয়া বহন করবে। বলে আব্দুল্লাহর কেউ নাই, কে খাটিয়া বহন করবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজেই জানাজা পড়ালেন। এরপরে আমার নবী নিজেই খাটিয়া বহনের কাজে লাগিয়া গেলেন। কবরে নামার ক্ষেত্রে আপন মানুষ কবরে নামবে, কেউ নাই। কে কবরে নামবে? কবরে নামার মতো কেউ নাই। আমার নবী নিজে কবরের ভিতরে নামিয়া গেলেন। কবরের ভিতরে নামিয়া দুইটা হাত উপরের দিকে দিয়া কয়, সাবধান, আমার আব্দুল্লাহর সাথে যাতে কোনো বেয়াদবি না হয়, খুব যত্ন সহকারে আমার আমানত আমার হাতে উঠায়া দাও। আব্দুল্লাহ জুল বাজাদাইনে বড় মায়ার কোলে আমার নবী দুই হাত জড়াইয়া কবরে শোয়াইয়া ডাক দিয়া কয়, আল্লাহ আমি আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ আমার, তুমি তাকে মহব্বতের কোলে জায়গা করে দিও। এই দৃশ্যটা দেখার পর হযরত ওমরের মতো ব্যক্তি নিজের ধরে রাখতে পারেন নাই, চিৎকার দিয়া বলতেছে, আল্লাহ গো, যদি আব্দুল্লাহর এই হালত না হইয়া আমি ওমর যদি এই পর্যায়ে যাইতে পারতাম, আমি ওমর যদি এইভাবে নবীর হাত মোবারক দ্বারা কবরে শুইতে পারতাম। বলে সাহাবায়ে কেরামরা আফসোস করে কান্না করেছে আব্দুল্লাহর এই মর্যাদা সম্মান দেখিয়া। হে মুসলমান নবীর আশিকের দল, আব্দুল্লাহ জুল বাজাদাইনের সময় নবী ছিল। যদি দিল দিয়া নবীরে মহব্বত করো, এখনো নবী দূরে না। তুমি মরার পরেও দেখবা আমার নবী যদি ফিউর মহব্বত হয়, দেখবা আমার নবী তোমারে বরণ করার জন্য কবরে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, আমার নবী কবরে আসতে পারেনি? আসতে বলবেন না, ইমানের আওয়াজে বলবেন, নবী কবরে আসতে পারেনি। প্রিয় ভাইয়েরা, এই জন্য নবীর পাগল হও। রিসালাতের বিরোধিতা যারা করে তাদের থেকে সাবধান। আল্লাহ তাআলা বলেন, আমার নবীর বিরোধিতা যারা করবে, নবীর দরবারে যারা যেতে চাইবে না, তাদের ব্যাপারে চূড়ান্ত কথা শোনায়া দেন। নবীকে আল্লাহ বলতেছেন, আপনি বুনিয়া দেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লাই ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ চূড়ান্ত কথা বললেন, যারা নবীর দরবারে যেতে চায় না, মানুষকে
মানুষকে নবীর দরবার থেকে দূরে সরায় দিতে চায়, আল্লাহ বলেন এরা মুনাফিক, তাদের কোনো ক্ষমা নাই। সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। আল্লাহর নবীর আল্লাহ অগ্রিম জানায় দেয়, ও দোস্ত গো, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনার দিলটা নরম, আপনি আমার কাছে সবার ব্যাপারে চাইয়া বসেন। আমি অগ্রিম জানায় দিলাম, আপনি চাইলে আমি না দিয়া পারি না, কিন্তু মুনাফিকদের ব্যাপারে আমি জানায় দিলাম, যাদের কাছে আপনার রিসালাত ভালো লাগে না, যাদের কাছে আপনার শান ও মান নাই, যারা আপনাকে ইজ্জত দিয়া কথা বলে না, তাদের ব্যাপারে স্পষ্ট জানায় দিলাম, আপনি চাওয়া না চাওয়া উভয়টাই সমান, তাদের পক্ষে চাইবেন না। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করব না। যারা দুশমনে রাসূল, তাদের ক্ষমা নাই। আমার নবীর শান ও মানে আঘাত করে কথা বললে ক্ষমা নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাইয়েরা, একটু দিল দিয়ে অনুধাবন করবেন। আশা করি আমি কি বুঝাইতে চাইছি আপনারা বুঝছেন। আসতে বলবেন না, বুঝছেন তো? শোনেন, আমার ভেতরে কি আছে আপনি জানেন না। এখন আমার ভেতর থেকে, আমার ভেতরে যেটা আছে আমার নিজের অনিচ্ছা, এটা ফাল দিয়ে বের হয়ে যাবে। কথা কয় না? এটা বের হয়ে যাবে। একবার যদি বের হয় আর বিশ্বাস করার কোনো সুযোগ নাই। কথা কয় না? একবার যদি আমার নবীর শান ও মানে আঘাত যায়, এমন কিছু বের হয়ে যায়, আজীবন সন্দেহের চোখে আমাকে দেখবে যে তার ভেতর থেকে এটা বের হলো কেন। কথা কয় না? আমার আল্লাহ সব মাফ করবে, কিন্তু গোস্তাখে রসুলকে আল্লাহ মাফ করবেন। দেখেন, নবীর মাকাম, নবীর ইজ্জত বুঝাবার জন্য বলি, আল্লাহকে মানুষ তুই বলে, আল্লাহকে তুই বলে, এটা কিছু মনেই করে না, করার সুযোগও নাই। কিন্তু কেউ যদি মহব্বত দেখায় নবীরে তুই বলে, এটা কি আমরা মানতে পারি? এটা আল্লাহ মানে না। এজন্য সূরা হুজুরতে নবীর আদবের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, নবীর সম্মান ইজ্জতের ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন। নবীর দরবারের আদব কেমন বলে, কণ্ঠেরও আদব আছে, কণ্ঠের। দেখেন না, মদিনা মুনাওয়ারা এখনো সেই আদব আছে। আর আয়াত উপরে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। যখন আপনি আল্লাহ নবীর সালাম দিবেন, উপরের দিকে একটু নজর দিয়েন, এই স্বর্ণাক্ষরে আয়াত লেখা। আর ঠিকই মদিনা মুনাওয়ারায় আদব আছে। আপনি যদি একটু আওয়াজ দিয়ে সালামও দিতে যান, আপনারা থামায় দিবে। কথা কয় না? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেদের কণ্ঠের আওয়াজ উঁচু করিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন, একে অপরকে যেভাবে সম্বোধন করো, একে অপরের সাথে যেভাবে কথা বলো, আমার নবীর সাথে ওইভাবে কথা বলা যাবে না। আন তাহবাতা আমালুকুম, নিজের অজান্তে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। লা তাশউরুন, তোমরা টেরও পাবা না, জিন্দেগীর সব আমল বাতিল হয়ে যাবে। কথা কয় না? প্রিয় ভাইয়েরা, এই জন্য সাবধান। এখন অনেকে তো আছে নবীর হায়াতুন নবী মানে না। আমার নবী রওজা মুবারকে জীবিত, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আসতে বলবেন না, সন্দেহ আছে? এটা ওই জায়গায় গেলে মানতে হয় যে নবীর দরবারের কাছে শব্দ করা যাবে না, আওয়াজ দেওয়া যাবে না, বেয়াদবি হবে। কথা কয় না? প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদের ঈমান সবার আগে, আকীদা সবার আগে। আমি অনুরোধ করে বলি, একবার যদি আমার দ্বারা নবীর শানে আঘাত হয় এমন কিছু বের হয়, জীবনেও আর আমার কাছে আসবেন না, কারণ এটা হওয়ার কথা না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা শব্দ চয়নের ক্ষেত্রে যে কোনো, আমাদের ভিতর অনেক পাগলামি আছে। এই যে আমরা গজল গাই না, খুব সুন্দর সুর দিয়া, আয় মোহাম্মদ মদিনা ওয়ালে, আয় রে আমার বকে আয়, ডাকে রে তোর এই পাগলে, শান্তি দে মোর কলিজায়। সুর সুন্দর, আপনার দিলে ঢুকে, কিন্তু নবীর ক্ষেত্রে ডাকে রে তোর এ কথা বলা যাবে? আসতে বলবেন না, বলা যাবে? পাগলামি বন্ধ করেন। নবীর দরবারে পাগলামি চলে না।
ওখানে আদব চলে, আদব পুরা শরীয়ত চলে। কথা কন ঠিক কিনা? এজন্য ইসলামী সঙ্গীতেও আমরা অনেক কই, আল্লাহ নবীরে আমরা এই আল্লাহ নবীর শানে আমরা সুর দিয়ে বললে বুঝতে পারি না, এ শানে যায় না এমন কোনো কথাই আমরা বলবো না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন, জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূল কবরের মাঝে কে যাবে সকাল সাজে ফরিয়াদ চরণে আপনার পাই যেন নুরানি দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো মরণে আপনি আসিবেন কবরে আপনি থাকিবেন হাসরে উম্মত বলিয়েন হাউজে কাউসার পিলায়েন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতে বাঁচায় রাখুক। আমার আলোচনা হবে কত জানুয়ারি? 7, 8, 9 26 সালে 7, 8, 9 জানুয়ারি। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে যোগাযোগ করেন, খুব দ্রুত যোগাযোগ করেন। আমি ইনশাল্লাহ ডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। 9 তারিখে না? আচ্ছা, এটা আলোচনা হবে ইনশাল্লাহ, চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই পর্যন্ত হায়াত দারাজ করুন, জোরে কোন আমিন।